আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে পৌঁছেই ডক্টর ইউনূসের ব্যস্ত সময়, দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। নিউ ইয়র্কে আক্তারের উপর হামলার ঘটনায় একজন আটক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অন্তর্বর্তী সরকারে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেতাদের। বিএনপির পক্ষ থেকে নির্বাচনে মনোনয়নের সবুজ সংকেত দেয়া হয়নি কাউকে, জানালেন রিজভী। জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই বিবেচিত হবেন। এনসিপি গণ অধিকার একীভূত হওয়া নিয়ে দফায় দফায় আলোচনা, বিবেচনায় তারুণ্য আর মধ্যপন্থার রাজনৈতিক দর্শন, শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রথম দিনই নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্টটি আমরা দেখব একটু পর, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফ করছেন সিনিয়র সচিব আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানটায়। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে, এবং একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই। তবে 28 তারিখ থেকে আমরা শুরু করব। আর বাড়তি ইনফরমেশন আপনাদেরকে আমি যেটুকু দিতে পারি সেটুকু হচ্ছে যে আমরা আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর কন্ডাক্ট রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে, কারণ কন্ডাক্ট রুলের সাথে আরপিওর সংশোধনেরও একটা সম্পর্ক আছে। তো সেইটা আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে। সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হয়েছে। চেষ্টা হয়েছে মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেওয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামাত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা। এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনায় বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হবে
গঠনতন্ত্র মোতাবেক, এমনটা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, বরং দলীয় গঠনতন্ত্র নীতিমালা অনুসরণ করে মনোনয়ন দিয়ে থাকে। যেন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। রিজভী অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে একটি মহলের ষড়যন্ত্র। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। দেশের মানুষ পিআর পদ্ধতি নয়, সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে অভ্যস্ত, এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন তাদের জনগণের সিদ্ধান্ত জানতে চাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের উপর কোনো আদেশ চাপিয়ে না দেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। একীভূত হওয়ার প্রক্রিয়ায় তরুণদের দুটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। কিভাবে, কোন প্রক্রিয়ায় দল দুটি একীভূত হতে পারে তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। তারা বলছেন, মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় এক হতে পারে দুটি দল। নাম ও পদ পদবীর বিষয়গুলো চূড়ান্ত হলেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। লামিয়া তিথির রিপোর্ট। দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা, যার মূলনীতি সাম্য, ন্যায় বিচার ও সুশাসন।